আমাদের লম্বা পথ চলায় আজ কিন্তু আমরা 50,000 সদস্যের একটা পরিবার হতে পেরেছি। যদি আপনাদের সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু আমরা এত বড় একটা পরিবারে আবদ্ধ হতে পারতাম না। যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে একটি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল অনেকেরই সাপোর্ট লাগে, অনেকেরই সহযোগিতা লাগে। আপনারা জানেন আমাদের ফেসবুক পেজে 50,000 ফলোয়ার হয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল কৃষকের কথাতে 11,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। এই পথ চলাটা কিন্তু লম্বা একটা ঝাড়ি, দীর্ঘদিন যাবত আমি কাজ করে যাচ্ছি। যদিও আপনারা আমাকে চিনে থাকেন যে আমি ক্যামেরার সামনে উপস্থাপনা করি, ক্যামেরার পিছনে কিন্তু অনেকে কাজ করে যাচ্ছে। সবাইকে নিয়ে কিন্তু আমাদের একটি পরিবার। আর যারা না বিশেষ করে ক্যামেরার পিছনে থাকে তাদেরকে হয়তো আপনারা অনেকেই চিনেন না, আমি ক্যামেরার সামনে থাকি হয়তো আপনারা আমাকে চিনেন। আর যারা না বিশেষ করে তার চেয়ে বড় কাজটি করে থাকেন সেটা কিন্তু আপনারা যদি লাইক, কমেন্টস এবং শেয়ার না করতেন তাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো এত ভিউজ হইতো না এবং এত অডিয়েন্সের কাছে পৌঁছাইতো না। আর এত অডিয়েন্সের কাছে না পৌঁছালে কিন্তু আমাদের ভিডিওগুলা ভিউজও হইতো না, আর আমাদের আজকে 50,000 সদস্যের একটা পরিবারও আমরা আবদ্ধ হতে পারতাম না। আমি সম্পূর্ণ ক্রেডিট বা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আবারও যারা আমাদের ভিডিওগুলো বিশেষ করে লাইক করেন, কমেন্টস করেন এবং শেয়ার করার মাধ্যমে বিভিন্ন মহলে ছড়িয়ে দিচ্ছেন। মূল কারিগর কিন্তু আপনারা। আপনাদের এই সহযোগিতাটা ছিল বলেই কিন্তু আমরা সফলতা পেয়েছি। এবং আমি একটা জিনিস আবারও আপনাদেরকে বলি, আমি সবসময় চেষ্টা করি যে আসলে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, আমার মাধ্যমে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, আমার মাধ্যমে কিভাবে মানুষকে সেবা করা যায়। সেই কনসেপ্ট থেকে আমি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের নাম দিয়েছি কৃষকের কথা। আমি আমাদের প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা আছে তাদের কাছে আমি পৌঁছাইছি। আমি যেটুকু জানি কৃষকদেরকে পরামর্শ দিতে চেষ্টা করছি। আবার প্রান্তিক পর্যায়ে কৃষকদের থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করে এগুলো আবার অন্য কৃষকদের মাঝে প্রচার করতে চেষ্টা করছি। এমনও সময় দেখা গেছে প্রান্তিক পর্যায়ে কৃষক এবং আমি একসাথে বসছি, কথা বলছি, কৃষকের বিভিন্ন কৃষির যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে অক্ষম। তখন আমরা বিভিন্ন কৃষি অফিসারদের দ্বারস্থ হয়েছি, কৃষি অফিসে গেছি, কৃষি অফিসারদেরকে একদম কৃষকদের কাছে নিয়ে আসছি এবং কৃষকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা কিন্তু সমাধান করতে চেষ্টা করছি। আমাদের এই পেজ এবং এই ইউটিউবে কিন্তু আমরা এরকম অনেক ভিডিও আপলোড করেছি। মূলত আমার কনসেপ্টটা ছিল, যেহেতু আমি ব্যক্তিগতভাবে গ্রামের সন্তান, কৃষক পরিবারের সন্তান, কৃষির সাথে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। যেহেতু আমাদের দেশের প্রায় 88% মানুষ কৃষক, তাদেরকে বাদ দিয়ে তো একটা রাষ্ট্রের কথা চিন্তা করা যায় না। তখন আমি চিন্তা করলাম যে আমি আমার এলাকার কৃষকদেরকে নিয়ে কিছু কাজ করি, কৃষকদেরকে জন্য যদিও আমি কিছু করতে পারি, আমার মতন একজন সাধারণ বা ক্ষুদ্র মানুষ তাইলে মনে হয় অনেক কিছু হবে। সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার এই পথ চলা। আর এই পথ চলায় আপনারা কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছেন। আপনারা যদি সহযোগিতা না করতেন, বিশেষ করে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার না করে, তাইলে কিন্তু আমরা 50,000 সদস্যের একটা পরিবারে আবদ্ধ হতে পারতাম না। একটা চ্যানেলকে এগিয়ে নিতে যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে মূল কারিগর। আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে পার্সোনালি পরামর্শ দিবেন, আমাদের পেজে কমেন্টস করবেন। আমরা অন্যদের মতো না, অনেকেই আছেন যে আমি একটা কমেন্টস করবো যে ভিডিওটা ভালো হয়নি বা এই জায়গাগুলোতে সংযোজন করা দরকার ছিল, এই জায়গাতে বিযোজন করা দরকার ছিল, এই পরামর্শ দিলে হয়তো ওই চ্যানেলের উপস্থাপক কষ্ট পাবে। বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু আমাদের পথ চলা, আপনাদের পরামর্শ পেলেই কিন্তু আমরা ভালো করবো। আশা করি আপনারা সবসময় আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু কেউ ভুলের উল্টে নয়। আমি চিন্তা করি বা খেয়াল করি যে আসলে কি করলে ভালো হবে, কি টাইপের ভিডিও করলে ভালো হবে, কি টাইপের ভিডিও করলে আমাদের কৃষকরা সহজে বুঝতে পারবে। সবসময় আমাদেরকে বিভিন্ন ভাবে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কি টাইপের ভিডিও আমরা করব, কোন টাইপের তথ্যগুলো দিলে কৃষকদের উপকার হবে, কি টাইপের ভিডিও গুলা করলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, সেই টাইপের পরামর্শ দেওয়া কিন্তু আপনারা সবসময় আমাদেরকে দিবেন। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।